এবছর তো গাছে সেরকম আম হয়নি, তো যে আম হয়েছে সেই আম দিয়েই 3 রকমই আচার বানাবো। আর সেদিন তো আম তেল বানানো দেখিয়েছিলাম, একদিনই 3টা আচার বানিয়েছি, তো আপনাদের একদিন করেই দেখাচ্ছি। আর গাছে আম পাড়তে চলে এসেছি, এখন আমগুলো পেড়ে নেব। আমগুলো, আমাদের গাছের আমগুলো একটু লম্বা ধরনের, আর লম্বা ধরনের আম দিয়েই দেখবেন আচার বানালে, মানে একটু বড় সাইজ হলে আম, মানে যে কোনো আচার বানাবেন, আমের গায়ে মাংস থাকলে তবেই না আচার ভালো হবে। এরকম একটু বড় সাইজের আমগুলো নিয়ে নিয়েছি। আমগুলো একটু পাকার মতো হয়ে গেছে, তো তবু হবে, এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেই কারণে একটু যেগুলো পেকে মানে একটু আদা পাকা হয়ে গেছে সেগুলো দিয়েই মানে টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। শুকনো কড়াইতে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর একটা কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছু ফোড়নে মশলা দেবো না। এবারে আমগুলো দিয়ে নেড়ে নেবো। আর আমটা কিন্তু কাটবার পর আমি একটু রোদে হালকা শুকনো করে নিয়েছি, যাতে আমের গায়ে জল না থাকে। আচারে জল দেবো না, আর আমের গায়েও জল থাকলে হবে না, তাহলে আচারটা স্টোর করা যাবে না। আমটা একটু তেলে নেড়ে চেড়ে লবণ দিয়ে আর চেড়ে দিয়ে আমটাকে গলাতে হবে, মানে এমনভাবেই করবেন। আর জল দেবেন না। লবণ দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে প্রত্যেকেই আচার খেতে ভীষণ ভালোবাসে, আর তাই আচার এমনটাই হয়। এখন কম করে বানাচ্ছি, আবারও বানাতে হবে। সারা বছরই মানে ভাতের সাথে মানে আচার খায়, প্রত্যেকেই আচার খেতে ভালোবাসে। আপনারা কারা কারা আচার খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমটা গলে গেছে, জল কিন্তু অ্যাড করিনি। আর চিনি আর মানে লবণ দিয়ে আম থেকে এতটা মানে আমটা নরম হয়ে গেছে। জিরে আর ধনেটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর রোদে দেব, আর গরম যেহেতু কন্টেনারে ভরছি না।